لا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله آمنت بالله صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبة الشدد الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله চাটমোহর উপজেলা শাখা মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিল এবং হালকায় জিকিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর চরমনাই দেগার হজরত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে এজাম, যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার কোনো বাজে আড্ডায় না নিয়ে রসুল ঘোষিত জান্নাতের বাগানে আসার বসার সময় ব্যয় করার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। অন্য দিন এই সময় ইশার নামাজ পড়ে আমরা অনেকেই দোকানপাট সহ বিভিন্ন আড্ডায় লিপ্ত হয়ে যায়। আজকে ওই সমস্ত মজমা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রেখে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন। এজন্য আমরা বেজার না খুশি? সবাই খুশি? আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা, যারা আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আল্লাহ রব্বুল আলামিন বান্দার ওই নিয়ামতকে আরও বাড়ায় দেয়। আমরা যে নেক কাজ করার, সওয়াবের কাজ করার সুযোগ পেয়েছি, এজন্য আনন্দ চিত্তে খুশির সাথে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে একটা ছোট্ট এলান শুনি। আমাদের চরমনাই মুজাহিদ কমিটির মাহফিল অন্য মাহফিলের তুলনায় একটু ব্যতিক্রম হয়ে থাকে। ব্যতিক্রম কয়েকটা দিক থেকে থাকে, তার ভিতরে মৌলিক ব্যতিক্রম হলো অন্যান্য মাহফিলগুলিতে আমাদের এই উত্তরবঙ্গে প্রধান বক্তাকে আমরা 11টা, 11:30, 12টা, অনেক সময় একটায় উঠাই, বড় মাহফিল হয়। কিন্তু আজকের এই মাহফিলের প্রধান মেহমান ইনশাআল্লাহ 9:30 থেকে 10:45 ভিতরে আশা করি স্টেজে আসবেন। কোনো নাম পদবি ঘোষণা হবে না, স্টেজে জেকের চলতে থাকবে,
জিকির চলাকালীন হুজুর এসে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে বয়ান শুরু করবেন। অনেকেও তো মনে করবেন যে প্রধান বক্তার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বিভিন্ন ধরনের স্লোগান হবে, আমরা বুঝতে পেরে সে সময় গিয়ে আমরা প্রধান বক্তার ওয়াজ শুনব, এরকম আশায় বসে থাকলে আজকের মাহফিল মিস করতে পারে। এই জন্য যারা দোকানপাট সহ এদিক সেদিক এলোপাথারি ঘোরাফেরা করছেন, আমি অনুরোধ করব অল্প সময়ের মাহফিল, দ্বীনি মাহফিল, নেক নিয়াতে ইখলাস এবং খুলুসিয়াতের সাথে আমরা যোগদান করার চেষ্টা করি। এমনও হতে পারে আজকের এই অনেক লোকের ভিতরে আল্লাহর প্রিয় বান্দাদের দোয়ার বদৌলতে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে হেদায়েত প্রাপ্ত বান্দাদের তালিকাভুক্তও করে নিতে পারেন কি না। এই জন্য মেহেরবানি করে এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের আদব রক্ষার্থে আমরা যারা এখনও দাঁড়িয়ে আছি, সুন্দর করে ত্রিফল বিছানো আছে, মাটি ভিজা থাকলেও সমস্যা নাই। এখানে বসলে মজমার ভিতরে বসলে যে একটা বরকত, এটা দূরে দাঁড়ায় শুনলে সেই বরকত পাওয়া যায় না। এই জন্য মেহেরবানি করে একটু প্যান্ডেলের ভিতরে এসে বসে যাই। অনেকেই মনে করতে পারেন মাইকের আওয়াজ তো দূর থেকেও শোনা যায়, দূরের থেকে শুনলে অসুবিধা কোথায়। আমার আপনার বাড়িতে যে কাঁচের গ্লাসগুলি ব্যবহার করে থাকি, এখন গরিব বাড়িতেও কাঁচের গ্লাস পাওয়া যায়, কি কথা ঠিক না? 2-4 ডজন সব বাড়িতেই আছে, যত গরিবই হোক। কাঁচের গ্লাসের ভিতরে আপনি ট্যাং, রুয়াবজা, সিঙ্কারা সহ বিভিন্ন ধরনের জিনিস এখন বাজারে কিনতে পাওয়া যায়। শরবত তৈরি করছেন, শরবত। গ্লাসের বাইরে থেকে ওই শরবত দেখা যায় কি যায় না? এখন কেউ যদি মনে করেন আধুনিক যুগ, আবিষ্কারের যুগ, স্যাটেলাইটের যুগ, আগেকার মানুষ কিছু জানতো না, তাই গিলাসের মুখে মুখ লাগিয়ে শরবত পান করত। এখন ডিজিটাল যুগে গিলাসের মুখে মুখ না দিয়ে বাইরে একটু চাটাচাটি করি, তাও তো স্বাদ পাওয়ার কথা। স্বাদ পাওয়া যাবে কেন? শরবত দেখা যাবে, কিন্তু মাঝখানে কাঁচের একটা প্রলেপ থাকার কারণে আমার আপনার জিহ্বায় যত পাওয়ারই হোক, শরবতের স্বাদ পাওয়া যাবে না। ঠিক অনুরূপভাবে ওয়াজ মাহফিলের মজমার ভিতরে বসে কোরআনের আলোচনা শুনলে আত্মার যেই খোরাক আল্লাহর মেহেরবানিতে পাওয়া যায়, দূর থেকে মাইকের আওয়াজ শুনলে সেই খোরাক পাওয়া যায় না। এই জন্য মেহেরবানি করে এই মজমার ভিতরে বসলে আল্লাহর রসুল আমার আপনার জন্য একটা সুসংবাদ শুনিয়েছেন, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনের বুঝ ব্যবস্থা গ্রহণের জন্য যেই মজলিসের আয়োজন করা হয়, সেখানে যদি অল্প সময়ও ব্যয় করা হয়, 60 থেকে নিয়ে 80 বছর নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আমার আপনার 60 বছর 80 বছর হায়াত পাবো, ইবাদত বন্দিগি করব, এই সুযোগ কি সবার মিলবে? কিন্তু আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাস আর ভরসা রেখে আমরা কিছু সময় যদি এখানে ব্যয় করি, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ কবুল করলে 60 থেকে 80 বছর নফল ইবাদতের সওয়াব পাবো। এই জন্য দুনিয়াতে যারা জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, চালাক, তারা কিন্তু তাদের সময় অনর্থক নষ্ট করে না, সময় কাজে লাগায়, সময় কাজে লাগায়। যে যে জিনিসের গুরুত্ব বোঝে, যে যে জিনিসের দাম, কদর, কিমত বোঝে, ওই জিনিসের জন্য তার মূল্যবান হায়াত ব্যয় করে। আচ্ছা বলেন, আমরা মুসলমান বলতে আমরা পরকাল বিশ্বাস করি কি করি না? পরকাল বুঝি তো? আজ মরলে কাল 2 দিন, আমরা বলি কি না? এই আজ মরলেই রূহটা বের হওয়ার পরেই পরকালের সময় শুরু হয়ে যায় বিদায়ী আত্মার জন্য। আমরা মনে করি দাফন কাফন করব, ছেলে অনেক দূরে আছে, 2 দিন আসতে লাগবে। অনেক সময় ফ্রিজিন গাড়ির ভিতরে রাখে, নইলে এসি রুমে রাখে, নইলে বরফ চাপা দিয়ে রাখে, নইলে চা পাতি দিয়ে রাখে। রাখে কি রাখে না? মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, যে মৃত্যুবরণ করে মৃত্যুর কোলে ঢলে পড়ার সাথে সাথেই তার পরকালের সময় শুরু হয়ে যায়। এই জন্য পরকাল কিন্তু অনেক দূরে না, পরকাল মালাকুল মউত আসা পর্যন্ত। মালাকুল মউত কত সপ্তাহ পরে, কয় মাস পরে, কয় যুগ পরে আসবে, এর কোনো গ্যারান্টি আছে? লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য হায়াতের সময় সীমা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। শেষ হয়ে যেতে দেরি, বাস্তবায়ন হতে দেরি হবে না। দুনিয়াতে ডাক্তার অপারেশনের টাইম দিয়ে অনেক সময় টাইম আগে পরে হয়, কিন্তু মালাকুল মউতকে আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারিত টাইম দেওয়া হয়, এই টাইমের 1 সেকেন্ড আগেও হয় না, 1 সেকেন্ড বিলম্বিতও হয় না। বিশ্বাস আছে তো? কথা কয় না। এই জন্য মূল মেহমান আলোচনা করবেন আমার পরে আমাদের আমিরুল মুজাহিদিন হজরত পীর শাহ হুজুর চরমনায়ের সফর সঙ্গী হজরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের শোনাবেন। আমি শুধু একটা কথা বলবো, পীর মুরিদি কি, কেন? অনেকের মনেই প্রশ্ন, পীর লাগবে কেন? কি প্রশ্ন করে না? করে। অনেক সময় অশিক্ষিতরাও করে, অনেক সময় শিক্ষিতরাও করে। কেন লাগবে? সহজ সরল ভাষায় বোঝেন। দুনিয়াতে যে কোনো সাধারণ কাজ হোক না কেন, কোনো এক ওস্তাদের কাছ থেকে শিখা লাগে কি লাগে না? আমরা এই অঞ্চল কৃষক মানুষ, তাই না? অধিকাংশই কৃষক মানুষ। কাঁচি দিয়ে ঘাস কাটা তাও বাবা চাচা রাখালের কাছ থেকে শিখা লাগে, নইলে হাতের এই সাইড থাকে না, ওই ঘাসের মুঠোর ভিতরে চলে যায়। এরকম হয় কি হয় না? তাহলে কাঁচি ধার আছে, আপনার সুন্দর লাগানো নিপিয়ার ঘাস, তাও কেমনে ধরতে হয়, কেমনে কাটতে হয়, এটা শিখা লাগে। আর যদি আপনি উল্টোভাবেও কাটেন, গরুর সামনে দেন, গরু কি খাবে না? কথা কাটে নাকি গরু বলবে, বস আজকে তুমি উল্টোভাবে ধরে কাটে আনছো, এ ঘাস আমরা খাবো না, এ ঘাস খাওয়া মাকরুহ? বলছে কোনো দিন গরু? গরুর সামনে যে কোনোভাবে কেটে আপনি দেন না কেন, সে তার ক্ষুধায় খাবেই খাবে। কিন্তু কোরআন হাদিসের আলোকে নিজের জীবনকে গড়তে হলে উল্টো সিধে করে গড়লে হয় না। এই গড়ার জন্য নিয়ম পদ্ধতি আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এই নিয়ম পদ্ধতি, ইবাদতের নিয়ম পদ্ধতি আল্লাহর হাবিব নিজে জিব্রাইল আমিনের মাধ্যমে শিখলেন, আল্লাহর রসুলের কাছে থেকে সাহাবাই কেরাম শিখলেন, পর্যায়ক্রমে আমাদের পর্যন্ত আজকে 1446 বছর চলে। কত বছর? এর সাথে আরও 13 বছর যোগ করেন, 1459 বছর আগে আল্লাহর রসুলের এই দুনিয়াতে আবির্ভাব। এই লম্বা সময়ের দূরত্বের কারণে সাহাবাই কিরাম রসুলের সান্নিধ্যে থেকে যেইভাবে শিখছিলেন, কিন্তু আমাদের নসিবে নাই আল্লাহর রসুলের সান্নিধ্যে থেকে শিখা, আমাদের নসিবে নাই সাহাবাই কিরামের সংস্পর্শে থেকে শিখা, আমাদের নসিবে নাই তাবিঈনদের পরশে থেকে শিখা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কিয়ামত পর্যন্ত এই দিনের ধারাবাহিকতা কায়েম রাখবেন, এই জন্য আল্লাহর হাবিব বলছেন যে আমি দুনিয়াতে থাকবো না, তবে আমার প্রতিনিধি, আমার স্থলাভিষিক্ত, আমার উত্তরসূরি থাকবে হযরত উলামায়ে কেরাম। এই কিয়ামত পর্যন্ত হাক্কানি রব্বানি পীর মাশায়েখ আলেম উলামা ইনারা হলেন আমাদের আদর্শের প্রতিচ্ছবি। সুতরাং তাদের সান্নিধ্যে থেকে, তাদের পরামর্শ অনুযায়ী আমি আপনি যদি আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সুসজ্জিত করতে চাই, তাহলেই সাজানো সম্ভব। এই জন্য সবাইকে অনুরোধ করব, এই কোরআন হাদিসের বাস্তব আমল আমাকে আপনাকে শিখতে হলে একজন মুরব্বী লাগে, যেই মুরব্বীর কাছে জবাবদিহিতা থাকে, জিজ্ঞেস করবে তোমার এই কাজ ঠিক আছে কিনা, ও কাজ ঠিক আছে কিনা। যেই কাজের জবাবদিহিতা থাকে না, ওই কাজের কোনো দিন উন্নতি হয় না। এই জন্য একজন শায়েখের হাতে হাত দিয়ে যদি সুন্দরভাবে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন গড়ার প্রত্যয়, আর যদি দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া যায়, আর মনে মনে চিন্তাও যদি থাকে, আমার শায়েখ আমাকে জিজ্ঞেস করবে আমার বাড়ির পর্দা পশিদা ঠিক আছে কিনা, হালাল উপার্জনের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে, আমাকে জবাব দিতে হবে, আমি কোন মত পথ কোন রীতিনীতি আদর্শ মেনে চলি, আমাকে জবাবদিহি করতে হবে। তখন মানুষের ভিতরে একটা সংশোধনের মিজাজ তৈরি হয়ে যায়। কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমরা আন্তরিকতার সাথে এই দুনিয়ার পর পরকাল নামক জিনিস, পরকাল নামক ওই জগতে মালিকের দরবারে মুক্তি পাওয়ার জন্য একজন শায়েখের পরামর্শ অনুযায়ী সুন্নত তরিকায় নিজের জীবন গড়ার জন্যই হলো আমার আপনার একজন হক্কানি পীরের হাতে বয়াত হওয়া। কথা ঠিক কিনা? আল্লাহর মেহেরবানিতে
পীর সাহেব শায়েকরা যে নির্দেশনা দেবে আমরা যথারীতি মেনে চলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে মেনে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।